হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম একটা ওয়াল হ্যাঙ্গিং বানানোর জন্য, যেখানে আমি অনেকগুলাই গোল গোল করে কেটে নিয়েছিলাম। বোঝার ক্ষেত্রে আপনারা গোল করেই কেটে নেবেন। গোল করে কাটার সময় আমার থেকে অর্ধেকটা কেটে যায় গাইস। প্রথমটা ঠিক হলেও দ্বিতীয়টা একটু ভুল যায়, তবে সমস্যা নেই, আমি এটা জোড়া লাগিয়ে নেব। তোমরা চাইলে আরও বড় করতে পারো, এর থেকে ছোটও করতে পারো। এভাবে জড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে একটি সুন্দর ফুল। এখানে আমি টিস্যু পেপার দিয়ে ফুল তৈরি করে নেওয়ার জন্য আগে টিস্যু পেপারটা জড়িয়ে একটা গোট বানিয়ে নিই মাঝখানে রাখার জন্য। এরপরে পাপড়িটা একই সঙ্গে রাখার জন্য আমি 4টা টিস্যু একসাথে করে নিয়েছি। এখানে 2টো পাপড়ি ফুলের বের হবে। এখানে আমি আলাদা করে না কেটে 4টায় একসঙ্গে রেখে দিয়েছি। শুধু আঠা দিয়ে লাগিয়ে নিলেই ইজি হয়ে যাবে। ঠিক একইভাবে আমি আরেকটাও কাট করে নিচ্ছি সেম ওয়েতে, একই সমানভাবে। এখানেও 2টো বের হয়ে যাবে। আপনারা চাইলে আলাদা করেও কাটতে পারেন। আলাদা আলাদা পাপড়ি সহ লাগাতে একটু সময় লেগে যাবে, তবে এখানে 4টা একই সঙ্গে থাকবে, শুধু আটার মাধ্যমে গোটটা ধরে লাগিয়ে নিতে হবে। আমি এখানে সবগুলোই ছড়িয়ে নিচ্ছি। এরপরে টিস্যু দিয়ে যেই গুড়টা লাগিয়ে রেখেছি সেটার ওপরেই লাগানোর জন্য আমি চারিদিকে আগে আঠাটা লাগিয়ে নিলাম। এরপরে গুড়টা ধরে একে একে পাপড়িগুলো লাগিয়ে নিচ্ছি। একদম সিম্পল ওয়েতে আমার ভিউয়ার্সদের জন্য আমি যত সোজা এবং সিম্পল ওয়েতে পারি সেই সব ভিডিওই নিয়ে আসার চেষ্টা করি। গাইস, আমি ঠিক একই রকমভাবে প্রতিটা পাপড়িতে আঠাগুলো লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে শুধু সেম আকারে নিচ থেকে ধরে পাপড়িটি লাগিয়ে নিতে হবে। এই ফুলটা বানানো একদম সহজ এবং ইজি, দেখতেও কিছুটা গোলাপ ফুলের মতো লাগবে। Oh my god. এখানে প্রতিটা পাপড়ি আমি সেমভাবে লাগিয়ে নিলাম। টিস্যু পেপারের ফুলগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে পারো। আমার তো অনেক ভালো লাগে টিস্যু পেপারের ফুলগুলো, এবং আমার আরও ভিডিও টিস্যু পেপারের আসবে। এর আগেও আমি আপলোড করা আছে একটি, চাইলে তোমরা দেখে আসতে পারো। চারিদিকে যেভাবে বৃষ্টি বন্যা বেড়ে গেছে গাইস, তোমাদের জন্য ভিডিও বানানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সব সময় বৃষ্টি আর চারিদিকে পানিতে থই থই। তোমাদের কোন এলাকাতে এত বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, একটু কমেন্ট করে জানাতে পারো। এই বৃষ্টি আর মেঘলা মেঘলা দিনের কারণে ওয়েদারটাও ভালো থাকে না, এই জন্য ভিডিওর ভিউটাও ভালো আসে না গাইস। তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা বলতে পারো, আমি চেষ্টা করব আরও সুন্দর কোয়ালিটির ভিডিও নিয়ে আসতে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখানে ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য আমি আগে থেকেই পেপার দিয়ে কিছু মুড়িয়ে রেখেছিলাম পাইপের মতো করে, যেন মাঝখানটাতে ফাঁকা না রেখে এভাবে খোপ কাটা থাকবে। এখানে অনেকগুলোই বড় ছিল, এই জন্য আমি কেটে সাইজ করে নিচ্ছিলাম। একটা ছোট আর একটা বড় অংশও থাকবে। বড়টা হয়ে যাওয়ার পরে আমি ছোট অংশটা ঠিক করছি। ঠিক একইভাবেই আমি চারপাশটাই লাগিয়ে নিচ্ছি কাগজের মোড়ানো পাইপ, যেটা লাগানোর পরে আবার একইভাবে ছোট বড় কেটে নিয়ে সমান করে দিতে হবে। এখানে আবার কালো রং করেও নিয়েছি। এখানে আসলে রং করতে করতে কখন যে আমার হাতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমি টেরই পাইনি। এত বেশি লেগে গিয়েছিল, আমি আসলে খেয়ালই করেছিলাম না। আসলে ক্রাফটের কাজ করার সময় আমার সব থেকে পছন্দ রং করাটা। রং করার কাজটা আমি আসলে অনেক বেশি পছন্দ করি। এভাবে আস্তে আস্তে রং করতে করতে আমার হাতে অনেকটাই লেগে যায়। আমি আসলে আগে থেকেই ভেবে রেখেছিলাম কালো জিনিসের ওপরে একটি সাদা ফুলের ক্রাফটের কাজ করে নেব।
আমার বড়টা রং করা হয়ে যাওয়ার পরে ঠিক ছোটটাও একইভাবেই রং করে নিচ্ছিলাম। আর এই ছোটটা করতে গিয়েই আমার হাতের 12টা বাজিয়েছি। এটা আমি হাতের ওপরে নিয়ে করতেছিলাম। আর অনেক অর্ধেক রঙই প্রায় আমার হাতে লেগে যায়। এখানে তো আমার দুটোই কমপ্লিট হয়ে যায় রং করা। এরপরে আমি বড়টার সাথে ছোটটা অ্যাটাচ করে নিচ্ছি। কালোর ওপরে আসলে সাদা আর লাল কালারটা একটু বেশি ফুটে ওঠে, এই জন্য ওয়াল হ্যাঙ্গিংটা আমি ভেবেছি কালোর ওপরে সাদাটা দিয়েই করব। এখন দেখি আমার হাতের অবস্থা তো বড়ই খারাপ, সাদাটাই কালো রং হয়ে গেলে তো আরোই বিপদ। এই জন্য আমার হাতেও শুকিয়ে গিয়েছিল, এজন্য আমি ধীরে ধীরে আস্তে আস্তে কাজটা করছিলাম যেন সাদা ফুলটায় কালো রং না হয়ে যায়। পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেওয়ালে টাঙালে তো সত্যি সাদা আর কালো রংটা বেস্ট।